ভাই, অনেকদিন পর একসাথে তোমরা এলে। হ্যাঁ কিছু লিখছেন শোকত ভাই? বসো। তো শোকত ভাই কিছু লিখছেন নাকি? তারপর কেমন আছো তোমরা? ভালো। বাবু, গত বইমেলায় তোমার যে বইটা বেরিয়েছিল ওটা আমি কালেক্ট করে পড়েছি। আমার খুব ভালো লেগেছে। তুমি লেগে থাকো, তোমার হবে। বলেন কি শওকত ভাই, আপনি পুরো বইটা পড়ছেন? পড়তে তো হবেই। তোমাদের মতো ইয়াং রাইটারদের লেখা যদি না পড়ি তাহলে সাহিত্যের পালস বুঝবো কিভাবে? আচ্ছা শওকত ভাই, আপনি এতগুলো বই নিয়ে বসছেন, কি লিখছেন? কোনো প্রবন্ধ? একটা উপন্যাসে হাত দিয়েছি। অনেক বড় থিম, আমাদের মুক্তিযুদ্ধ। রেফারেন্স ঘাটতে হচ্ছে প্রচুর, তাই বইপত্র সাথে রাখছি। শওকত ভাই, নায়ক নায়িকা কয়টা? 1 ডজন নায়ক আর 2টো নায়িকা। বইটা 500 পাতার হবে অন্তত। এখানে মুক্তিযুদ্ধ থাকবে, প্রেম থাকবে, সংঘাত থাকবে। আচ্ছা এই নায়িকা কিভাবে মারা যাবে? নিশ্চয়ই পাটবাণীগুলিতে। এবার নায়িকা মারা যাবে না, এটা বিজয়ের গল্প। কতটা লিখছেন শওকত ভাই, কতটা? এই 25-30 পাতা লিখেছি মাত্র। এবার ভাবছি ইন্দিরা গান্ধীর একটা স্পিচ ঢুকাবো, তাই এই বইপত্র ঘাটছি। ফাঁকি দিয়ে সাহিত্য হয় না, বুঝলে? বস লাঞ্চ করছেন? না, আপনার কি টায়ার্ড লাগতেছে বস? আপনার চেহারা তো ফ্যাকাশ হয়ে গেছে। এত কষ্ট করে কি সাহিত্য হয়? আজকে আপনি আমাদের সাথে লাঞ্চ করবেন বস। না না, আমি খাবো না। বস আরে আপনি চলেন তো, রাখেন, রাখেন, রাখেন। খাবেন বস, আপনি যত খাবেন আজকে, যত খাইতে পারবেন আমি খাওয়াবো বস। আমরা দুজন মিলে খাবো। চলেন 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 বস, চলেন। আর চলেন, বস উঠেন তো। আচ্ছা আচ্ছা, তোমরা এত করে বলছো, চলো। বস চলেন প্লিজ। বস অনেকক্ষণ বসেছিলেন, অনেকক্ষণ বসে থাকার কারণে বস